আজকে রান্না করে দেখাবো বাসমতি চালের বাসমতি চিকেন বিরিয়ানি। এই রেসিপিটা এত বেশি মজা, খেতে এত বেশি লোভনীয়, আর খাওয়ার পর মুখের মধ্যে যেন মনে হয় অমৃত খাচ্ছি। আমি কিন্তু একটু মিথ্যা বলছি না, আজকের রেসিপিটা অনেক অনেক বেশি টেস্ট। বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখুন। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চাল নিয়েছি। হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে চালটাকে পরিষ্কার করতে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে। ঠিক এইরকম চালটা ধুয়ে নেওয়ার পর আমি এটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। তারপর ঝরিয়ে রান্নাটা করে নিব। রান্না করার জন্য আমি এখানে 1 কাপের মতো তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেরেস্তা করে নিব, সেজন্য কিছুক্ষণ ভেজে পেঁয়াজ বেরেস্তা রেডি হলে এটাকে নামিয়ে নিব। হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেওয়ার পর প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি, বেশি আলু দিচ্ছি না, একটা আলু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পর এটা নামিয়ে নিব। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলেই আলুটা হয়ে গিয়েছে। এটা নামিয়ে নেওয়ার পর এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে আছে স্টার মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। আবারও আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরে বাটা, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি সামান্য পানি, হলুদ, মরিচ এবং ধনিয়া। হলুদ, মরিচ, ধনিয়ার পরিমাণটা যদি আমি বলে দেই 1/2 টিস্পুন করে। আর যদি আপনি একটু ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন। আমি এখানে আজকে প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। একটু বড় বড় পিস করে নিয়েছি। একটু বড় বড় পিস করে নিলে এই বিরিয়ানিটি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। বাসমতি বিরিয়ানির এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করছি হতাশ হবেন না। ঘরে থাকা যেসব মশলা আছে সে সকল মশলা উপাদান দিয়ে কিন্তু এই বিরিয়ানিটি রান্না হয়ে যায়। এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না। মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা। আর আমি আজকে অ্যাড করে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেট থেকে প্রায় 2 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করার পর এখানে আমি সামান্য জয়ত্রী ইউজ করছি। আর এটার কারণে কিন্তু স্মেলটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ফাইনালি পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটাতেই বলক আসার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাসমতি রাইস। আজকের এই বিরিয়ানিটাকে আমি বাসমতি বিরিয়ানি বলে থাকি। আর আমি এভাবে রান্না করে থাকি, আপনারা এইভাবে রান্না করে দেখুন, একবার হলেও ট্রাই করুন। এটা খেতে এত বেশি মজা, মুখে দিলে মনে হয় যেন অমৃত খাচ্ছি। পানি দেওয়ার পর এখানে আমি খুব ভালোভাবে অ্যাড করে দিচ্ছি আলু। আলুটা
সিদ্ধ করে নেওয়ার জন্য শুরুতেই দিয়ে দিতে হবে, নয়তো ভিতরে কাঁচা থাকবে। আর বিরিয়ানির আলু যদি কাঁচা থাকে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। বিরিয়ানির আলুটা সবসময় হতে হবে একদম সফট, একদম হাতে ধরার সাথে সাথেই যেন এটা মেল্ট হয়ে যায় এরকম। তারপর আমি এখানে একটু বলক আসার পর উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। উল্টে পাল্টে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুধ, আর দুধের সাথে কিন্তু রয়েছে চিনি, 1 টিস্পুন চিনি আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার কারণে বিরিয়ানির টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, খেতে এত বেশি মজা হয় যেন মনে হচ্ছে মাখন খাচ্ছি। বেশ কিছু কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল খুব ভালোভাবে মিশিয়ে নিব। 1 টিস্পুন কেওড়া জল, 1 টিস্পুন গোলাপ জল দিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু কিশমিশ, আর কিশমিশটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন। সব কিছু দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। প্রায় 7 থেকে 10 মিনিটের মতো দমে রেখে এটাকে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং নিচে তাওয়া ইউজ করব, যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এটা হয়ে গিয়েছে। 10 মিনিটের মতো রান্না করার পর 2 মিনিটের মতো দমে রেখেছিলাম, টোটাল 12 মিনিট। এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন খুব ঝরঝরে হয়েছে কিন্তু, এবং চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সেই সাথে আলুগুলোও কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। আর দেখতে যেমন মাশাআল্লাহ ছিল, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। গরম গরম পরিবেশন করতে পারেন লেবু, পেঁয়াজ, শসা, কাঁচামরিচ সাথে থাকলেও তো আর কোনো কথাই নেই। খেতে কিন্তু বেশ ভালো ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো ছিল আজকের বাসমতি বিরিয়ানি। আলুটা হাতে নিতেই কিন্তু একদম গলে যাচ্ছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম নতুন নতুন রেসিপি পেতে। সেই সাথে অবশ্যই কমেন্টস করে জানান আজকের বাসমতি বিরিয়ানি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।